আত্মের এই বাউ গাছগুলান বলে দেয়, সব রং তুলিতে হয় না, সব রং আঁকিলে হয় না, কিছু রং থেকে থাকে, যেই রং হৃদয়ে নাড়া দেয় সেটার নামই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে আছি ঈশ্বর তুরাগ নদীর পাড়ে। আপনাদেরকে আজকে এই তুরাগ নদীর পাড়ে নতুন যে পানিটা আসার পরে এখানে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এবং কতটা যে ভালো লাগে সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আপনাদেরকে ভাষা ছাড়াই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আজকে ঈশ্বরকান্দি আত্মের তুরাগ নদীর পাড়ে। দেখেন আমার পিছনে কত সুন্দর করে দেখেন ওই যে ট্রলারটা যাচ্ছে। এক দ্বিতীয়ত এখানে এখন নতুন পানি আসতেছে, নতুন পানিতে কত রকমের যে পাখি আসতেছে, আমরা পাখিগুলান সেটার ভিতরে গেলে দেখতে পাবো। ওখানে যে নৌকাগুলান আছে এই নৌকার পাশ দিয়ে আদমের অনেক পাখি আছে। এবং এখানকার সবচাইতে যেটা আমাদেরকে মুগ্ধ করেছে এই তুরাগ নদীর পাড়ে, সবচাইতে যেটা আমরা দেখেই একদম আমাদের মন প্রাণ সম্পূর্ণরূপে একটা অন্যরকম অনুভূতি পেয়েছে, সেটা হচ্ছে আমার পিছনে এখন আপনাদেরকে দেখাবো সারি সারি বাউ গাছ। এই বাউ গাছগুলান তার রূপের যে এই বসন্তর সময় একটি সৌন্দর্য নিয়ে যে সেজে আছে, সেই সৌন্দর্যটা তার মানে কাছে থেকে যদি আপনি না দেখেন আপনারা বিশ্বাস করতে পারবেন না এই বাউ গাছগুলান এত সুন্দর সেজে আছে, মানে প্রাকৃতিকভাবে সেজে আছে আল্লাহর ন্যাচারাল বৃষ্টি বাদলের মাধ্যমে। আত্মের এই বাউ গাছগুলান বলে দেয়, সব রং তুলিতে হয় না, সব রং আঁকিলে হয় না, কিছু রং থেকে থাকে, যেই রং হৃদয়ে নাড়া দেয় সেটার নামই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল দৃশ্য। প্রাকৃতিক সমস্ত গাছ গোছালি যেগুলো রঙে রঙে সেজে থাকে আমাদের সামনে, এই প্রাকৃতিক দৃশ্যগুলানের কাছে আসলে হয় কি জানেন, মন ভালো হয়ে যায়। মাথাতে তখন মনে হয় না আমরা একটা কোনো ব্যস্ততা শহরের মাঝে বসবাস করে এসেছি এই সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতির কাছে। এখানে আসলে মনটা যেমন শীতল করে, অনেক সুন্দর এখানকার বাতাসে, তেমনি আমাদেরকে মুগ্ধ করে প্রাকৃতিকভাবে যেই সজ্জিত হয়ে সেজে আছে আমাদের সামনে এই যে বাউ গাছগুলোন, তেমন আমাদেরকে মুগ্ধ করে আল্লাহর রহমত নিয়ামতের এত সুন্দর যে আকাশ। এই আকাশ কখনো হয় মেঘ, কখনো থাকে রৌদ্র, কখনো হয় বৃষ্টি। এটাই তো আমাদের আল্লাহর সৃষ্টি। যাই হোক, অনেক কথাই বললাম। আমাদের মেন যেই উদ্দেশ্য আপনাদেরকে আজকে এখানকার সৌন্দর্য এই বাউ গাছটাকে দেখানা আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো আপনারা যদি এই বাউ গাছটাকে দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনারা বোটবাজার কাছ থেকে, গাজীপুর বোটবাজার কাছ থেকে খুবই পাশে ঈশ্বরকান্দি তুরাগ নদীর পাড়। এখানে আসলেই আপনারা যারা মানে প্রাকৃতিক প্রেমিক আছেন, প্রাকৃতিক বনভোজন আছেন, যারা প্রকৃতিকে অনেক ভালোবাসেন, প্রকৃতির কাছাকাছি আসতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারবেন। এবং এখানে আসলেই আপনারা এখানকার সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনাদেরকে আবার হয়তোবা অন্য কোনো স্থানে সেখানকার সৌন্দর্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন।